হ্যাঁ আপা, আপনার বুকের ভিতরে যে দুঃখ কষ্টের পাহাড় জমে গেছে এটা আপনাকে দেখলেই বোঝা যায়। যৌবন একেবারে কেন? বিদেশে জামাই কামলা দেওয়ার টাকা রোজগার করে আপনাকে পাঠাচ্ছে ভালো থাকার জন্য, আর আপনি টিকটকে এসে যৌবন সামলাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি রায়হান। আজকের ভিডিওতে আমরা পরিচয় করে দিব টিকটকে আসা নতুন পরিমণিকে নিয়ে। বাংলাদেশের দুজন পরিমণির ভিতরে একজন পরিমণি সিনেমাতে আকাম করে, আরেকজন হচ্ছে টিকটকে আকাম করার জন্য আসছে। হ্যাঁ, এগুলো হলো এই পরিমণির আসল কন্টেন্ট। কি বলবো, যাই হোক আজকের ভিডিওতে দেশের এই নতুন পরিমণিকে নিয়েই বুকের মাঝখানে খাল কেটে সেটা পাবলিককে দেখাচ্ছেন, আর যদি পাবলিক দেখতে আসে তাহলে সেটা আবার ঢাকনাও দিচ্ছেন। বাহ চৌধুরী ভাই বাহ। যদি সত্যিকারের অর্থে আপনার এগুলো দেখানোর ইচ্ছা না থাকতো তাহলে আপনি সুন্দর পোশাক পরে টিকটক করতেন। একটু খুলে বলুন। অবশ্যই এগুলা না দেখালে তো আবার ফলোয়ার বাড়বে না, আর ফলোয়ার না বাড়লে ভাইরাল হবে কিভাবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপুমনি কিন্তু আবার ব্রেক ডান্সও দিতে পারেন খুব ভালোভাবেই। পাশাপাশি কিন্তু সে একজন এক্সপ্রেশন কুইন। কেন ভীষণ কষ্ট হয়? জামাই আমার বিদেশ গেছে চাকরি করিতে, একলা বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাইতে। আহারে, আমার তো আপনার জন্য কোনো কষ্ট হচ্ছে কেন? যে না, কষ্ট হচ্ছে আপনার স্বামীর জন্য, সে তো একেবারেই। আপুমনি কিন্তু আবার তাদের ফ্রেন্ডদেরকে কিভাবে ব্রাশ করতে হয় সেটারও টিউটোরিয়াল দিয়ে থাকেন। তুমি আমার জীবনে আসার পর বুঝলাম ভালোবাসা কি। নষ্টামি যা করতেছেন তা তো করতেছেন, অন্তত ভিডিওর সাথে নিজের মুখটাকে সুন্দরভাবে মিলিয়ে ভিডিওটা বানান। লজ্জা লাগে। তাও সত্যি কথা, আপনার ফলোয়াররা তো আপনার ভিডিও দেখার জন্য নয়, অন্য কিছু দেখতে আসে। আচ্ছা আপুমনি, বলেন তো আপনি আসলে কোন ধরনের নেশা করলে টিকটকে সেরকম ভিডিও উপহার দেন? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। হিংসের চোখে কি করে আপুমনি? এটা শোনার পর আপুমনির দেওয়াররা এভাবে দৌড় দেয়। শীতকাল আসছে তো তাতে কি, আপনি সুন্দর ও শীতের পোশাক পরলেই তো হয়। আপুমনির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি যে ভিডিওগুলো উপহার দিচ্ছেন সেগুলো যদি আপনার বাচ্চারা দেখে তাহলে তাদের মন মানসিকতা কেমন হবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ভবিষ্যতে যখন আপনার বাচ্চাদেরকে আপনার বন্ধুরে বলবে দেখ তোর মা এসব কেমন ভিডিও বানায়, তখন আপনারই বা মান সম্মান কেমন থাকবে? আসলে সত্যি কথা বলতে এদের তো কোনো মান সম্মানই নেই। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। অন্তত নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ও সন্তানদের কথা চিন্তা করে অন্তত সব নোংরামি করা বাদ দেন। আপনাকে ধন্যবাদ। একটা কথায় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে যারাই ফলোয়ার বাড়াবে ভুয়া রোস্টারদের হাতে পড়ে গেলে মেরে দিবে। এবার তোমার এই ছবি আমরা ফেসবুকে দিয়ে তোমার দিমাগ ভেঙে দেব। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।